আজকে তোমাদের জন্য ননদের রিসেপশনের ব্লগটা নিয়ে চলে আসলাম এবং সর্বশেষ ভিডিও এইটাই। যাই হোক, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। একটু লেট করে ফেলেছি, কিন্তু কি করার। ওই দিন আমার লুকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও তো। যেহেতু বিয়েতে এবং হলুদে একটু কালারফুল লুক করেছি, আমি চেয়েছিলাম যে রিসেপশনে একদম সোবার, একদম হোয়াইটের মধ্যে কিছু একটা পরবো বা ক্যারি করব। যাই হোক, আমি যেরকম লুক চেয়েছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লেগেছে, সবাই বলেছে, এবং আমার নিজের কাছেই নিজেকে খুব বেশি ভালো লেগেছে। তারপর চলে গেলাম সেন্টারে, যেয়ে দেখি মাশাআল্লাহ আমার ননদিকে খুব বেশি সুন্দর লাগছিল, একদম পিঙ্ক পরি লাগছিল। ও একদম টেলকাট একটা গাউন পরেছে এবং খুব পছন্দই করে ও আমি তারপর সবাই মিলে আমরা যারা যারা ওর বিয়ের শপিংয়ে গিয়েছিলাম, অনেক শখ করে ওর বিয়ের জন্য এই টেলকাট গাউনটা কিনেছে এবং ওকে খুবই বেশি সুন্দর লাগছিল। তারপর এই তো আমরা সবাই ভিডিও করে নিচ্ছিলাম, সুরার বাবা তার ভাবিদের সাথে, তারপর বিয়েনদের সাথে অনেক মজা করতেছিল আর ছবি ভিডিও করতেছিল। আমিও আমার মেয়েকে নিয়ে তারপর একটু ছবি তুললাম আমি আর সুরা, কিন্তু তিনোটা প্রোগ্রামেই সেম সেম থাকার চেষ্টা করেছি। তোমরা কি খেয়াল করেছো? হলুদে একরকম, তারপর বিয়েতেও ওকে আমি সেম কালারের লেহেঙ্গা নিয়ে দিই এবং রিসেপশনেও হোয়াইটের মধ্যে কিছু ওকে কিনে দিই। তারপর যেহেতু রাত হয়ে যায়, আমরা সবাই খেতে বসে পড়ি, আর বেশি ক্লিপ নিতে পারি নাই, কারণ আশেপাশে সবাই মুরব্বি টুরব্বি ছিল আর খাবার ব্যস্ত ছিলাম। আর ওই দিনের ভিডিওটা বেশি বড় হয়নি, যতগুলো বিয়ের ভিডিও বা ব্লগ দিয়েছি সব থেকে ছোট ভিডিও হচ্ছে এইটা। তারপর আমার ননদিনী তার হাজবেন্ডের সাথে খুব সুন্দর সুন্দর করে কাপল ফটো তারপর ভিডিও তুলে নিচ্ছে। আমিও সবার সাথে সুন্দর করে ভিডিও ছবি তুলে নিচ্ছিলাম। ওই দিন আমার ছোট বোন তারপর আমার বাবা আমাদের সাথে গিয়েছিল। তারপর এই তো ওদেরকে তো মাশাআল্লাহ খুব বেশি সুন্দর লাগছিল। আমরা তিনজাল বসে আমাদের হাজবেন্ডকে নিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি, ভিডিও করেছি। তারপর ওরা একটু মজা নিচ্ছিল, ওদের একমাত্র ছোট দেবর, ওরা হচ্ছে দুই পাশে দুই ভাবি বসেছে। যাই হোক, সবাইকেই ওই দিন মাশাআল্লাহ খুব বেশি সুন্দর লেগেছে এবং আমাদের থিম ছিল যে আমরা রিসেপশনে সবাই শাড়ি পরব। তোমরা কমেন্ট করে জানাও তো হলুদ বিয়ে বৌভাত কোন দিন তোমাদের সুরার আম্মুকে খুব বেশি সুন্দর লেগেছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, আমি এইটা রিকোয়েস্ট করতেছি তোমাদের সবাইকে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক দিয়ে যাবা, তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিওগুলো করে রেখেছি। তারপরে এই তো গ্রুপ ফটো, ওরা সব ভাই বোনরা একসাথে দাঁড়িয়েছে, সবার ভিডিও করে দিলাম, ভাইরা দুলা ভাইরা। ওই দিন আর বেশি কি করার, আমরা ছেলেদের বাসায় যে নিজেরা নিজেদের মতো ভিডিও টিডিও, ওই দিন তো আর বেশি কিছু করার ছিল না, আমরা আমাদের মতো এনজয় করতেছিলাম। তারপর মেয়েদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। সুরামণি ওই দিন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে খুবই বেশি ক্লাসি লাগছিল, ওর বাবার সাথে তো একদম ম্যাচিং হয়ে গিয়েছিল। ওর বাবাকে ব্ল্যাক পরিয়েছি এবং আমরা মা মেয়ে হোয়াইট পরেছি, আমাদের থিমই ছিল এরকম। এবং আমাদের মাশাআল্লাহ আমাদের নিজের কাছেই খুব বেশি ভালো লেগেছে। আমার মেয়ে তো যেই দিকে যায় ওর দুষ্টুমি, ওর বাবা তো আছেই ওর জুতো টুতো সব কিছু ঠিক করার জন্য। তারপরে এই তো আমার ননদ তো টেল নিয়ে হাঁটতেই পারতেছিল না, তারপর ওর হাজব্যান্ড ওর টেলটা ধরে ধরে মাশাআল্লাহ, আল্লাহ ওদেরকে অনেক ভালো রাখুক, দোয়া করি। তোমরাও সবাই ওদের নতুন জীবনের জন্য দোয়া করবা। তারপর আমি সবার সাথে একটু ভিডিও করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ে, ওকেও মাশাআল্লাহ খুবই 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 বেশি সুন্দর লেগেছে। তারপর ওরা শালি দুলাভাই একটু ভিডিও করে নিচ্ছিল। তারপর অনেক রাত হয়ে যায়, আমরা বাসায় চলে আসি। এসে তো এখন শুরু হয় মজার পার্ট। আমরা তো আমাদের নতুন জামাইয়ের গেটটা ধরেছি, কারণ ওর জন্য খুব সুন্দর করে বাসর ঘর সাজিয়েছি। আর আমরা সব ভাবিরা দাঁড়িয়েছি, আমার আরেক জাল ছিল না, আমরা 5 জন। যাই হোক, এখানে 4 জন ছিলাম। গেটের একদম তালা মেরে রেখেছি যে টাকা না দিলে ঢুকতে পারবা না। এইটা তো এখন সব সব জায়গায় নিয়ম, বা সবাই আমরা একটু মজার জন্যই করে থাকি। এই যে আমরা অনেক বার্গেনিং করতেছিলাম ওর সাথে যে এত টাকা দিতে হবে। ও বলতেছিল যে ভাবি কিছু কমায়া নেন, বা কত দিব আপনাদেরকে। যাই হোক, আমাদের ননদের জামাইও অনেক বেশি ভালো এবং অনেক বেশি মিশুক, একদম আমাদেরই মতো। তো
তোমরা সবাই দোয়া করবা ওদের জন্য, আল্লাহ যাতে ওদেরকে ভালো রাখে, এবং আমরাও সব সময় দোয়া করি। তারপর অনেক বার্গেনিং করার পর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে এবং ওরাও খুব টায়ার্ড এবং আমরাও খুব টায়ার্ড, তাই একটা অ্যামাউন্ট বলেছি যে এটা দিয়ে দাও, তারপর ঢুকে পড়ো, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল। তারপর আমরা সবাই মিলে এখানে একটু মজা করতেছিলাম। যাই হোক বিয়ের ভিডিও তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কোন পার্টটা বা কোন পর্ব বা কোন ভিডিও, বিয়ে, হলুদ বা রিসেপশন, কোনটা তোমাদের কাছে ভালো লেগেছে জানালে খুশি হব। এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবা, তোমাদেরকে আবারও বলছি। আর আমার সাজ নিয়ে, মেকআপ নিয়ে, তারপর অনেক আপুরাই আমাকে ইনবক্স করেছো যে আপু তুমি কোন দিন কোন পার্লার থেকে সেজেছো বা কত টাকা দিয়ে সেজেছো, অনেক কিছুই জিজ্ঞেস করেছো। সবাইকে তো আর রিপ্লাই দিতে পারি নাই, যাক আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি। আমি সবগুলো প্রোগ্রামে লালবাগ গোল্ডেন গার্লে সেজেছি এবং আমি সবসময় ওই পার্লারেই সাজি। আমার ওদের মেকআপ ভালো লাগে। আমি একদম বিয়ের আগে আগের থেকেই আমার স্কুল প্রোগ্রাম, কলেজ প্রোগ্রাম, এখানে তো ডান্স করতাম, সব কিছুতেই গোল্ডেন গার্লে সাজতাম, ভালো লাগতো। এবং এখনও সব কিছুতে ওইখানেই সাজি। আর নিজেদের মানুষের অনুষ্ঠান না হলে তো আর তেমন পার্লারে সাজা হয় না, বাসাতেই রেডি হয়। যেহেতু নিজেদের মানুষের অনুষ্ঠান আর সময়েরও দরকার, তাই পার্লারেই চলে যাই একদম ফিটফাট হয়ে রেডি হয়ে আসার জন্য। যাই হোক, তারপরে এই যে ওদেরকে ঢুকতে দিলাম এবং খুব সুন্দর করে কাঁচা ফুল দিয়ে, লাল গোলাপ দিয়ে ওদেরকে ওদের রুমটা সাজানো হয়েছে এবং ওরাও লাইক করেছে সিম্পলের মধ্যে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। এবং সর্বশেষ বের হওয়ার টাইমে আমার জামাই তো জুতো পরতে ফিতা লাগাতে পারে না, তাই তার সুন্দরী ভাবি তাকে হেল্প করছিল। ও তার দেবরের জুতোটা ফিতা লাগাচ্ছিল, আর আমার জামাই বলতেছিল দেখছো তুমি করো না কিন্তু আমার ভাবি। যাই হোক, মাশাআল্লাহ, ওদের বন্ডিং এমনই থাকুক, দোয়া করি সব সময়।